অটোক্যাডের ড্রয়িং ফাইল আমরা যে সফটওয়্যারে বর্তমানে আছি এটা অটোক্যাড 2021 সফটওয়্যারটা আমরা যাচ্ছি 2021 সফটওয়্যারের ফাইলটাকে 7-এ এটা কনভার্ট করে দিব, লোয়ার ভার্সনে সেভ দিব। সেটা কিভাবে? আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ অ্যাসে ক্লিক করবেন। সেভ অ্যাসে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এখান থেকে ফাইলস অফ টাইপ, এখান থেকে আমরা 7টা উল্লেখ করে দেব। কত? 7 যদি উল্লেখ করি, এখান থেকে 7 উল্লেখ করে দিবেন। এখানে কি নামে সেভ দিবেন? নতুন একটা নাম দিচ্ছি, সফটেক। ওকে, তবে জাস্ট সেভে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? সেভে ক্লিক করবেন। ডেস্কটপ উল্লেখ করবেন, সেভ, সেভে ক্লিক করবেন। এখন আমাদের এটা কিন্তু সফটেক নামে ফাইলটা সেভ হয়েছে ডেস্কটপে। সফটেক এটা খুঁজবেন, যদি খুঁজে না পান তাহলে কি করবেন? এখান থেকে আরেকবার সেভ দিবেন ফাইল। এটা লোকেশনটা উল্লেখ করতে হবে, লোকেশন যদি উল্লেখ না করতে পারেন সমস্যা। এই যে সফটেক নামে সেভ হয়েছে অলরেডি। ডেস্কটপ উল্লেখ করলাম, ডেস্কটপ উল্লেখ করবেন ভালোভাবে, জাস্ট ডেস্কটপে ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন। এখন এবার চেক দেই। ওকে, এই যে সফটেক নামে এটা কিন্তু সেভ হয়েছে। আমি যদি আরেকবার দেখাই, জাস্ট আমরা কি করব? ফাইলে যাব, সেভ আছে ক্লিক করব। এখান থেকে এই যে 7টা উল্লেখ করবেন, ফাইলস অফ টাইপ 7 দিয়ে সেভে দিবেন। অলরেডি সেভ করা আছে। আরেকটা অপশনে করা যায়, আপনি ওপি লেখে ইন্টার, কি লেখে ইন্টার? ওপি, অপশনের ওপি। এখান থেকে ডিসপ্লেতে যাবেন, ওপেন অ্যান্ড সেভ। এখান থেকে আপনি সেভ অ্যাসে যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি কোন ভার্সনে সেভ দিতে যাচ্ছেন সেই ভার্সনটা উল্লেখ করেন, 7। ওকে, আমরা কত মিনিট পর পর সেভ হবে? 1 মিনিট পর পর অটোমেটিক সেভ হবে। এটা কিসে সেভ হবে? 7-এ। জাস্ট ওকে দিবেন। এখন এই ফাইলটা কিন্তু 7-এ সেভ হবে।